আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আমার নাম আলম হোসেন লস্কর, আমার বাসা সোনাই আমজুঘাটে। আজকে যে জায়গাতে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার পিছনে যেটা দেখছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে বোয়ালি আইটিআই আইটিআই বিল্ডিং। এই বিল্ডিংটা স্যাংশন হয়েছিল 2014 ইংরেজিতে। এখন চলছে 2026 ইংরেজির ফেব্রুয়ারি মাসের আজকে 28 তারিখ। এখন নতুন আবার 24 ডিসেম্বর 2025 ইংরেজিতে আবার 2 কোটি 2 লক্ষ সামথিং টাকা আবার স্যাংশন হয়েছে। যখন 2014 ইংরেজিতে স্যাংশন হয়েছিল ফার্স্ট টাইম এই আইটি এর জন্য, তখন কিন্তু আমাদের সোনাই এলাকার সোনাই সমষ্টির এমএলএ ছিলেন এনামুল হক লস্কর সাহেব। বর্তমানে যিনি আছেন এমএলএ সাহেব আমাদের করিমউদ্দিন বড়ভুইয়া সাহেব, সাজু বড়ভুইয়া সাহেবের সময় 2 কোটি 2 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, এবং এনামুল স্যারের সময় স্যাংশন হয়েছিল 4 কোটি সামথিং 4.5 কোটির মতো। ধরুন আমি আপনাদেরকে ফাউন্ডেশন স্টোনটা দেখাচ্ছি, আপনারা দেখবেন। এটা এখানে আছে অ্যামাউন্ট 4 কোটি 29 লক্ষ 70 হাজার, মানে 30,000 টাকা কম। সাড়ে 4 কোটি টাকা স্যাংশন হয়েছিল 2014 ইংরেজিতে। ইনোভেশন যেদিন হয়েছিল, এখানে প্রোগ্রাম যেদিন হয়েছিল সেইগুলো আমি এসেছিলাম, সেইগুলো আমি দেখেছি। ডক্টর নজরুল ইসলাম এসেছিলেন, মিনিস্টার ছিলেন উনি। তারপরে শ্রী অজিত সিং উনিও ছিলেন মিনিস্টার। তারপরে শ্রী এনামুল হক লস্কর সাহেব উনি আমাদের সোনাই এমএলএ ছিলেন। এই 4 কোটি টাকা দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, 4.5 কোটি টাকা দিয়ে। এই বিল্ডিংটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে পিছন দিকে একটা ঘর আছে, আর দুই সাইডে 2টা ঘর আছে, 3টা, আর করিডোর এটা দেখা যাচ্ছে। এটার যে ব্রোকেন কন্ডিশন, একদম মানে পুরা ভাঙ্গা রুঙ্গা অবস্থা আছে বর্তমানে এই আইটিআইটা রিপেয়ারিং এর জন্য, বা এই আইটিআই কোয়ার্টারের জন্য, টিচার্সদের কোয়ার্টারের জন্য আবার নতুন ভাবে সাজু সাহেবের সময় 2 কোটি 2 লক্ষ সামথিং মানে স্যাংশন হয়েছে। এখন স্যাংশন হওয়ার 2 মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কাজ ভালোভাবে শুরু হয়নি। আগে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে সাইনবোর্ড, সেটা 2014 ইংরেজির, সেটাতে স্যাংশন হয়েছিল 4 কোটি 29 লক্ষ 70 হাজার টাকা, মানে প্রায় ধরুন 4 কোটি 30 লক্ষ টাকার মতো। এখন একটা আপনারা দেখুন সাইনবোর্ডে আমি দেখাচ্ছি, এখানে অ্যামাউন্ট যেটা স্যাংশন হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে 2 কোটি 2 লক্ষ 44 হাজার 399 টাকা। এখন রিসেন্ট এটা মানে কোন ইংরেজিতে হয়েছে এই ফাউন্ডেশন স্টোনটা, সেটা হয়েছে 24 ডিসেম্বর 2025 ইংরেজিতে। এখন 2 মাস প্রায় চলে গেছে, 2 মাস। এখন ফেব্রুয়ারি 28 তারিখ আজকে চলছে 2026 ইংরেজির। এখন পর্যন্ত কিন্তু কাজ ভালোভাবে ধরা হয়নি। মেশিন একটার ভিতরে রাখা আছে, দেখেছি, একটা পুরোনো একটা নতুন, কাজ ধরা হয়নি। এই কন্ডিশনটা দেখুন, 4 কোটি 30 লক্ষ টাকার বিল্ডিং। এটা বাইরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরের দিকে তো আরো রুম ভাঙ্গা আছে অনেকটা। এখানে যখন 4 কোটি টাকা দিয়ে যখন কাজ হয়েছিল, এখন দেখুন পিলারটা, মেইন পিলার যেটা করিডোরে, এই ফাটল ধরেছে। এবারে ভিতরে রুমে অনেক ফাটল ধরেছে, সিলিং এ অনেক প্রবলেম রয়েছে, সিলিং এও ফাটল রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, এত যে সরকারি টাকা এমএসডিপি ফান্ড থেকে এটা দেওয়া হয়েছিল, এখানে এত যে মানে কাজটা মানে নিম্নমানের কাজ হয়েছে। দেখুন অ্যালবেস্টার যেটা লাগানো হয়েছিল, সেটা ভাঙ্গা হয়ে আছে, এটার কন্ডিশন একদম খারাপ। এখন যে রিপেয়ারিং কাজ হবে, না কোয়ার্টারের জন্য কাজ হবে, টিচার্স টাকার জন্য কোয়ার্টার কনস্ট্রাকশন হবে, না এই পুরানো বিল্ডিংটাকে শুধু রিপেয়ারিং করে টাকাটা আবার শেষ করা হবে, সেটা একটা বড় প্রশ্ন। আমার কথাটা হচ্ছে, যদি 4 কোটি 30 লক্ষ টাকা ব্যয় করে, এক্সপেন্ডিচার করে, ইনভেস্টমেন্ট করে যদি এই বিল্ডিংটা তৈরি হয়েছে, আগে এই যে আজকে 2014, আজকে চলছে 2026, তবে এনামুল স্যারের পরে যিনি এমএলএ হলেন আমাদের আমিনুল হক লস্কর সাহেব, যিনি ডেপুটি স্পিকার ছিলেন বিজেপি সরকারের, তারপরে বর্তমানে আছেন সাজু বড়ভুইয়া সাহেব, করিমউদ্দিন বড়ভুইয়া সাহেব। এই দুইজন এতদিন কি করেছেন, সেটা আমার প্রশ্ন।